হ্যালো গাইস, ঝুমে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গরম গরম ভাতে মোরলা মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগে। তো কি করে বানাতে হবে সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে আজকে ভিডিওটিতে লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 200 গ্রাম মোরলা মাছ নিয়েছি। মাছগুলোর মাথা কেটে বাদ দিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার সামান্য একটু হাফ চামচের সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা বেশ গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা একটু লোতে রেখে সমস্ত মাছ ছেড়ে দেবো। তারপরে আবার গ্যাসের আঁচ একটু জোরে করে মাছগুলো একটু কড়া ফ্লেমের মধ্যে মাছগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে অল্প অল্প মাছ নিয়েও ভাজতে পারেন। আমি সব মাছ একসঙ্গেই দিয়ে দিয়েছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা আটকাচা করে ভেজে নেব। এখানে একটা মশলা তৈরি করে নেব। তো নিয়ে নিলাম এখানে আমি একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে, 1 কোয়া 3-4টে রসুন আর 1 টুকরো আদা বেটে একটা পেস্ট তৈরি করে নেব। মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি খুব কড়া করে ভাজিনি, আটকাচাভাবে ভেজেছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে একটা বড় মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো করে কুচিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সমস্ত মশলা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমের মধ্যে মশলাগুলো বেশ মিনিট 5 একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদ, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম তাই এক্সট্রা লঙ্কা দিলাম না। যদি আপনারা একটু ঝাল বেশি খান তাহলে ওপর থেকে আর একটু লঙ্কা দিয়ে দিতে পারেন। বেশ মিনিট 5 একটু মশলা কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব। মশলার গন্ধ বেরিয়ে গেলে তারপরে সামান্য গরম জল দিয়ে সমস্ত মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে মিনিট 5 আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে সবার শেষে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে মাছগুলো যেহেতু ছোটো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখো মাখো করে মাছগুলো নামিয়ে নিলে ব্যাস রেডি আমার মোরলা মাছের ঝাল। খুবই ভালো লাগে এভাবে বানিয়ে খান গরম ভাতে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। বাই।